গরমে অন্ধকারে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে মাঝরাতে দেশের বিদ্যুৎ গ্রিডে চলছে চুরির মহোৎসব। সারা দেশ যখন ঘুমে, তখন বিদ্যুতের চাহিদা কমার কথা অন্তত ১,৫০০ মেগাওয়াট। ঠিক তখনই নিঃশব্দে গ্রিডের ওপর তৈরি হয় এক বিশাল চাপ। কোথায় যাচ্ছে দেশের এই বিপুল পরিমাণ বিদ্যুৎ? রহস্যের উত্তর লুকিয়ে আছে আমাদের অলিগলিতে চলা এসব টেসলা বা ব্যাটারি চালিত রিকশায়। সরকারি সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, দেশে ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা বর্তমানে ৪৫ থেকে ৫০ লাখ। তবে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, এই সংখ্যা প্রায় ৬০ লাখ। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই চলছে প্রায় ২০ লাখ ব্যাটারি চালিত রিকশা। ৮ ঘন্টা চার্জে থাকলে এক একটি রিকশায় খরচ হয় প্রায় ৯ ইউনিট বিদ্যুৎ। লাইনম্যান আর স্থানীয় সিন্ডিকেটের হাত ধরে বিদ্যুৎ চুরি হচ্ছে মূল মিটার বাইপাস করে। ফলে সরকার প্রতি বছর হারাচ্ছে ৪,০০০ কোটি টাকার বিপুল রাজস্ব। সেই সাথে অসাধু চক্রটি পকেটে পুড়ছে প্রায় ২১,০০০ কোটি টাকা। তবে দুর্ঘটনার ঝুঁকি আর সড়কের বিশৃঙ্খলা বাড়ালেও ৬০ লাখ পরিবারের রুটিরুজি আটকে আছে এই অবৈধ চার্জিং গ্যারেজগুলোর ভিড়ে। ঢালাওভাবে রিকশা বন্ধ করা হয়তো কোনো মানবিক সমাধান নয়, হাত দিতে হবে গোড়ায়। অবৈধ যন্ত্রাংশ আমদানি আর গ্যারেজ কেন্দ্রিক সিন্ডিকেটের কঠোর আঘাত হেনে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মাইশা মালিহা, সময়ের আলো।